আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কিভাবে ভার্চুয়াল মেশিনের মধ্যে উইন্ডোজ 10 এর সেটআপ দেওয়া যায়। এটা হচ্ছে আমার VMware। আমরা একটু আগে VMware যেটি ইনস্টল করেছিলাম সেটির ডেস্কটপ আইকন। আমরা VMwareটিও রান করি। যেটি করতে হবে, এখানে আমার আগে থেকে দুইটি পিসি ছিল, PC1 PC2। আমরা আরেকটি পিসি ইনস্টল করব, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটার নাম দেওয়া হবে PC3। প্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। ক্লিক করলাম। টিপিক্যাল রিকমেন্ডেড বা কাস্টম যে কোনো একটি চয়েস করে আমরা নেক্সট বাটন আসতে পারি। আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, সেটা নেক্সট সিলেক্ট করব। আমরা উইন্ডোজ 10 এর সেটআপ দিব, যেহেতু উইন্ডোজ 10 করব শুধু ভার্সন উইন্ডোজ 10 ঠিক থাকলো। নেক্সট। এখানে উইন্ডোজ 10 আমরা জানি একটা ওএস ইনস্টল হওয়ার সময় তার যে ফাইলগুলো ক্রিয়েট হয় সেই ফাইলগুলো কোন ফোল্ডারে থাকবে সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। ব্রাউজ থেকে আমরা একটি লোকেশন দেখিয়ে দেব। আমি এই লোকেশনে একটা নতুন ফোল্ডার করছি, PC3 দিয়ে নাম দিচ্ছি। অর্থাৎ এই ওএস এর সমস্ত ইনফরমেশন, সমস্ত ফাইল রেজিস্ট্রি, যত ধরনের ফাইল সবগুলো এই ফোল্ডারটিতে থাকবে। নেক্সট। ডিফল্ট ম্যাক্সিমাম ডিস্ক স্পেস 16 GB নিয়ে নিবে, সেটি থাকলো। স্পিড, এখানে যে কোনো দুইটা অপশন রয়েছে, আমরা যেখানে একটা চয়েস করতে পারি। সিঙ্গল ভার্চুয়াল অ্যাজ এ সিঙ্গেল ফাইল বা স্পিড ভার্চুয়াল মেশিন মাল্টিপল ফাইল, যে কোনো একটা চয়েস করে সিলেক্ট করে দিলে হচ্ছে। নেক্সট। ফিনিশ। এখানে আমাকে যে কয়েকটি কাজ করতে হবে সেটা হচ্ছে এক নং কাজটি হচ্ছে আমাকে আইওসিটি দেখিয়ে দিতে হবে উইন্ডোজ 10 এ। চলো আমরা দেখিয়ে দিই। আমার কাছে এখানে উইন্ডোজ 10 আইওসি ফাইল রয়েছে, সে আমরা দেখিয়ে দিলাম। ওকে। এরপরে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী নেটওয়ার্ক অ্যাডাপ্টার চয়েস হবে। আমরা নেট দিতে পারি, হোস্ট অনলি দিতে পারি। ঠিক আছে। নেট হচ্ছে যখন আমরা রিয়েল পিসির যদি ইন্টারনেট থাকে, সেক্ষেত্রে আমরা যদি আমার ভার্চুয়াল মেশিন ইন্টারনেট পেতে থাকে সেক্ষেত্রে নেটিংটা দিতে হবে, নেট চয়েস করে দিতে হবে। যেন রিয়েল পিসি ইন্টারনেট পাবে কিন্তু আমার ভার্চুয়াল পিসি ইন্টারনেট পাবে না, সেটা হোস্ট অনলি সিলেক্ট করে দিতে হবে। আমরা আপাতত হোস্ট অনলি সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমার কাজের জন্য আপাতত ইন্টারনেটের প্রয়োজন নেই। তাহলে এখানে যেটি হবে, আমরা মেমোরি চয়েস, আমার র্যাম কত জিবি, আমাদের র্যাম কত জিবি প্রয়োজন সেটা চয়েস করে দিতে হবে। আমি এখানে উইন্ডোজ 10 এটির জন্য 2 GB র্যাম সাফিসিয়েন্ট, আমি 8 GB দিচ্ছি আমাদের কাজগুলো একটু ফাস্ট হওয়ার জন্য। ওকে দিয়ে দেবো। বা প্রসেসর, এখানে প্রসেসর আরও বাড়িয়ে দেওয়া যায়। এখানে নাম্বার অফ প্রসেসর 1 রয়েছে, নাম্বার অফ কোর প্রসেসর 2 রয়েছে, টোটাল প্রসেসর কোর 2 রয়েছে, সেটি থাকলে চলছে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে র্যাম চয়েস করে দিতে হবে, প্রসেসর থাকলো, হার্ড ডিস্ক চয়েস করে দিতে হবে, ভার্চুয়াল ইমেজ ফাইলটি দেখিয়ে দিতে হবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাকে চয়েস করতে হবে। ওকে। জাস্ট পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন বড় করে দিচ্ছি। আমার উইন্ডোজ 10 সেটআপ হওয়া শুরু হলো। রেগুলার অ্যাক্টিভিটিস, ইনস্টল 10। আপাতত আমার লাইসেন্স প্রয়োজন হচ্ছে না, স্কিপ করে দিচ্ছি আমি এই অপশনটি। এখান থেকে দুটি অপশন হচ্ছে প্রো আর হোম এডিশন, আমরা প্রো থাকলো। নেক্সট। অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস, কাস্টম ইনস্টল অথবা আপগ্রেড। আর যেহেতু আমরা কাস্টম বা একদম ফ্রেশ ইনস্টল, কাস্টম ইনস্টল হবে। সেক্ষেত্রে এখানে আমরা হার্ড ডিস্কটাকে স্পিল করতে পারি, না করলেও চলছে। সো সেক্ষেত্রে এখানে 100% সমস্ত কনফিগারেশন 100% ফুলফিল হবে। আমরা একটু অপেক্ষা করি।
সুপ্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এখানে 100% প্রায় শেষ। এরপর একটি রিস্টার্ট নেবে। আর এটা যে খেয়াল করবেন ভার্চুয়াল মেশিনে কি মাউস সবসময় কাজ করে না, সেটি কিছু অপশন রয়েছে। আপনার এখানে প্রায় সময় খেয়াল করবেন কন্ট্রোলটার ডিলিট দিয়ে কাজ করতে হয়, কন্ট্রোলটার দিয়ে মাউসে ইনপুট দিতে হয়, সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন। গেটিং ডিভাইস রেডি 100% হয়ে যাবে। আর অল্প কিছু সময় নেবে। উইন্ডোজটি সেটআপ প্রায় শেষের দিকে। আমার সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। ডু দিস লেটার। আমরা আপাতত কোনো প্রোডাক্ট ইউজ করব না, ইউজ এক্সপ্রেস সেটিং। আমরা এভাবে করে ভার্চুয়াল মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের উইন্ডোজ সার্ভার, লিনাক্স সমস্ত কিছু ইনস্টল করে প্র্যাকটিস করতে পারি। পিসি নেম, আমি পিসি নেম দিচ্ছি PC3। আপাতত কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, আমাদের কাজগুলো ফাস্ট হওয়ার জন্য। আপনারা চাইলে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ 10টি সেটআপ হয়ে গিয়েছে। উইন্ডোজ 10 অর্থাৎ ভার্চুয়াল মেশিনে ফুল ফিচারগুলো ভালোভাবে ইউজ করার জন্য আপনারা যেটা করবেন, ইনস্টল VMware টুলস। আমরা মাঝে মধ্যে যে ধরনের প্রবলেম পড়ি, মনে করুন আমি একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করি। আমরা এই ফাইলটি কপি করে আমি ভার্চুয়াল মেশিনে রাখতে চাচ্ছি, এটি ইনস্টল হচ্ছে না, পেস্ট অপশন এখানে কাজ করে না। এই ধরনের ফিচারগুলো পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টল VMware টুলসগুলো ইনস্টল করে দিতে হবে। সেটি প্রসেস হচ্ছে। আমার এখানে VMware টুলসটি চলে এসেছে। এটাতে ক্লিক করার পরে এখানে সেটআপ দিয়ে, যেহেতু আমার 64 সেহেতু এটাকে রান করতে হবে। কমপ্লিট আমরা ইনস্টল করব।
ফিনিশ। একটু রিস্টার্ট নিবে ভার্চুয়াল মেশিনটি। এখন ভার্চুয়াল মেশিনটি ইউজ করার সময় খুব স্মুথলি ইউজ করা যাবে, কপি পেস্ট করা যাবে, পেন ড্রাইভ ইউজ করা যাবে ইত্যাদি। ভার্চুয়াল মেশিনটি স্টার্ট হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, এখন আমার যে কোনো ফাইল এখান থেকে আমার, এটা হচ্ছে মূল পিসি, এটা হচ্ছে ভার্চুয়াল মেশিনের উইন্ডোজ 10। আমরা এখান থেকে যে কোনো জিনিস কপি করে এখানে পেস্ট করতে পারবো ইত্যাদি, বা এখান থেকে যে কোনো একটা ফাইল কপি করে এখান থেকে কাট করে সেটা এখানে পেস্ট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে যে উইন্ডোজ VMware টুলস ইনস্টল করে ফেললে আমরা এই ধরনের ফ্যাসিলিটিগুলো পাবো। এটাই ছিল ভার্চুয়াল মেশিনের মধ্যে উইন্ডোজ 10 এর ইনস্টলেশন। আমরা এখানে এই ভিডিওর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, কীভাবে উইন্ডোজ 10 বা কম্পিউটার নেম চেঞ্জ করতে হয়। প্রপার্টিজ, থিমস, আমরা এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ডেস্কটপ আইকনটাকে নিয়ে আসি। কম্পিউটার কীভাবে ডেস্কটপ আইকন আনতে হয় সেটা দেখে ফেললাম। প্রপার্টিজ থেকে এখানে দেখুন আমার কম্পিউটার নেম রয়েছে, এটি সেটি চেঞ্জ করে কম্পিউটার নেম চেঞ্জ, এই ডিসক্রিপশনটা চেঞ্জ করে আমরা সেটিকে নাম দিচ্ছি PC3। কম্পিউটার নেম চেঞ্জ করার পর কম্পিউটার একবার রিস্টার্ট নেবে। এটাই ছিল ভার্চুয়াল মেশিন উইন্ডোজ 10 ইনস্টলেশন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।